আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ কিন্তু সবারই একটি পছন্দের মাছ। আর আজকে আম্মু এই চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবে চিংড়ি মাছের জলটুপা। আজকে এই ভিডিওটি আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে। তো চিংড়ি মাছের জলটুপা বানানোর জন্য প্রথমে আম্মু চিংড়ি মাছ নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে বেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে বেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আম্মু শিলপাটায় ভালো করে এগুলোকে বেটে নিয়েছে। ভালো করে বাটা হয়ে গেলে এখন এখানে আম্মু অ্যাড করে দিল পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, তারপর সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নিচ্ছে। তো এখন এগুলোকে মিশিয়ে একটু সাইডে রেখে দিল। এদিকে আম্মু আরেকটি প্যানে বড় সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল। পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে এখানের মধ্যে আম্মু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এরপর যে এখানের মধ্যে আম্মু অ্যাড করে দিলেও কাঁচামরিচ ফালি, তারপর সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো ভালো করে রান্না করে নিচ্ছে আম্মু। তো এখন পর্যায়ে আম্মু এখানের মধ্যে বেশ খানিকটা ঝোল অ্যাড করে দিল। তো পরিমাণ মতো ঝোল অ্যাড করার পর পর্যায়ে আম্মু একটু আগে যে আম্মু যে ব্যাটারটি তৈরি করে রেখেছিল চিংড়ি মাছ দিয়ে এটিকে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে। তো এভাবে করে ভালো করে ছোটো ছোটো করে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এবার যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের চিংড়ি মাছের জলটুপা। আর এটি খেতে যে কতটা স্বাদ হয়েছিল আপনাদের বলে বোঝানো সম্ভব না। আপনারা এটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।